ভবঘুরে যুবক মানে বোঝেন না, যাদের এলাকায় কোনো কাজকর্ম নেই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ধোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না? আপনাদের এলাকায় নাই? কিছু ছেলেবেলে দেখবেন সন্ধ্যা হলে জিকিরি করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবে। আজকে নেশা দ্রব্য এগুলো খাইয়া মাতাল হইয়া 2-4 জন পড়ে থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই অবশ্য, এদেশে অবশ্য এগুলো নাই। হে যুবক, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করা এগুলো কি? নিশাদ্রব্য পান করা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এই হারাম জিনিস দুনিয়াতে খাইয়া কি লাভ? কি লাভ? ফেন্সিডিল ইয়াবা গাঁজা মদ খায় কোনো লাভ আছে? যারা এই যে মাদক সেবন করে, যারা নেশাখোর ব্যক্তি, ভালো করে বলেন, যারা মাদক সেবনকারী, যারা নিশাদ্রব্য পান করে, নেশাখোর, ও ভালো স্বামী হতে পারে না। বইয়ের কাছে যা দেখবেন খালি ঝাঁটা দেবে, বউ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? আপনি ভালো বাবা হতে পারবেন না, আপনি ভালো সন্তান হতে পারবেন না, সমাজের মানুষের চোখে আপনি ভালো হতে পারবেন না। যারা নেশাদ্রব্য পান করে, মাদক সেবনকারী, সমাজের মানুষ সবাই বলে টোকায় টোকায়, ওটা নেশাখোর। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাকে সম্মান দেবে না। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আজে বাজে জিনিস কিনে খায় কি লাভ? খামাকা টাকা নষ্ট। ভালো মানুষটা পাগল হয়ে গেল। কথা কন, আমাদের বগুড়া মহাস্থানে মনকে মন গাঁজা খায় বৈশাখ মাসে। কথা কি বুঝতে পারছেন? গাঁজা খাইয়া বৈশাখ মাসে একটু ঝড় তুফান হইয়া রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকে আছে। গাঁজা খাইছে, লোড হয়েছে, মাথা বোঝেন না, ব্রেন কি আর ব্রেন আছে? ও চতুর্থ আসমানে ঘুরতেছে, এরকম একটা অবস্থা। তো এই রাস্তার ওই গর্তের ভিতরে গ্যাপ থাকে না? না কথা কম না, ওই গ্যাপ থাকে না, ওই গ্যাপের ভিতরে একটু পানি আটকে আছে। ও গাঁজা খাইয়া এত নেশা হয়েছে, বলতেছে এ বিশাল বড় নদী, আমি কেমনে পার হব? মানুষ তখন বলতেছে এই পাগল, ওইটা নদী না রে, ওটা একটু গর্তে পানি আটকে। বলেন না আমি নদীতে নামবো না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? এই যে নওগাঁ সাপাহারে একবার ওয়াজ করতে গেছিলাম, বাপ রে বাপ, বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল, কয় বোতল যে খাসে আল্লাহ জানে। কথা বুঝছেন? ওই বোতল সামনে নিয়ে আমাদের গাড়িতে এরকম মারতে গেছে। থাম থাম বাবা, গাড়ি থামা। তখন ওই গাড়ি থামায়া ও আবার রাস্তা পার হয়ে গেল। তারপর আমরা আসলাম। কত বড় বীর বাহাদুর, চিন্তা করেন। ও এরকম বোতল দিয়ে মারতে আসছে, পরে ও পার হয়ে গেলে আমরা তারপরে গাড়ি টান দিলাম। এরকম নেশা দ্রব্য পান করে আজে বাজে কাজ করে বসে, নিজের সন্তানকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? নিজের বন্ধুকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এ ধরনের বাজে অভ্যাস যাদের আছে, ভাই ভালো মানুষ হয়ে যান। এলাকার ছেলেরা অবশ্য ভালো, এটা খুবই ভালো, আমি জানি। যেহেতু ব্রিজটা কষ্ট করে পার হয়েছে, ব্রিজের পারের মানুষগুলো খুবই ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এসিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এই চাকরিটা করার পর যখন শুনতে পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, একে একে ইন্টারভিউ চলতেছে। এইবার যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমি জানি আপনার চাইতে ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। এমন কায়দা কৌশলে কথাগুলো উপস্থাপন করলেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশারা ভালো লেগে গেল, পাম্পট্টিতে বাদশা ভুলে গেল। তখন ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকেই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরিটা পাওয়ার পর চিন্তা করে বাদশা প্রতি মাসে মানে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমাকে বড় হতে হবে, আমার সাইড আলাদা ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলো, শোনো তোমরা যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ টাকা দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও ওইটাও কি ঘুষ? কথা কয়
আমার দেশে কিন্তু নাই, আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, অল্পতেই বুঝলেন। মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়ে যায়, প্রকাশ্যে টাকা নেয়, এরপরে বলতেছে ভিডিও এডিট করা হয়েছে, ওই ব্যক্তি আমি সম্পূর্ণ আলাদা। কথা কয় না, কথা কয় না, স্বীকার করে না। কি জিনিস আমরা, কথা কন ঠিক কি? বিপদে পড়লে কয় ওটা আমি না, ওটা অন্য, অথবা আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। আমি তো নেইনি, টাকাটা এমনি টেবিলে আছে। আপনি কি দেখেছেন টাকাতে আমি হাত দিয়েছিলাম? ও তো এমনি রাখা আছে, ওটা অন্য সারের টাকা। কথা কয় না কেন? নিজের নিজের দোষটা অন্যর ঘাড়ে চাপায় দেয়। কথা কন ঠিক কিনা? চলেন ইতিহাস ওই দিক সেদিক করা যাবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, খালি মজা পাবেন, একটু সামনের দিকে যেতে দেন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন করে, আর ফেরাউনের পকেটের টাকা ওঠে। আমাদের জামানা একটা আল্লাহ মহামারী দিয়েছিল 2020 সালে, নাম হলো দোরোনা সুয়োনা, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, হাসপাতালে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, টের পাইছে, জঙ্গলে বস্তাবন্দি করে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছেও যায় নাই। কথা কথা, স্বামী আলাদা রুমে থাকে, বউ আলাদা রুমে থাকে। খাবারের প্লেটটা সাজায়া, ঔষধ বড়ি দিয়া, প্লেটটা নিয়া, লম্বা একটা বাঁশ নিয়া, এরকম খাবারটা এরকম ঠেলে স্বামীর ঘরের ভিতরে ঢুকায় দিয়েছে। তারপরেও স্বামীর সামনে যায়নি। কথা বলে ঠিক কিনা? এবার স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, শেফালির বাপ, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ ছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার বল্টুর বাপকে তুমি বাঁচায় রাখো। কি যে দোয়া করি, কি যে ভালোবাসি। এই কথা বলে, আর আসল দিয়ে মুখটা মুছাইয়া দেয়। স্বামী তখন ডেকে বলে, আমারে যে কত ভালোবাসিস আমি জানি। তোর কথায় আমার মনটা যখন ছটফট করতো, মোবাইলে তোর ছবি দেখতাম, অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতাম, ঘরের এপাশ ওপাশ, তারপরেও চেহারাটা দেখার সৌভাগ্য হয় নাই। আমারে যে কত ভালোবাসিস আমারও জানা আছে। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তখন তুই পাঁচ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিল, দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে আপনার পরিবার অন্ধকার, বউ বাচ্চা চলতে পারবে না। দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও ওরা আপন গতিতে চলবে। দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরঞ্চ বউ বাচ্চাকে বেশি প্রাধান্য দিক দিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, দুনিয়াতে কেউ কারো মিথ্যা মায়া, ভুল ভুল ভুল, সবই ভুল। কথা কন ঠিক কিনা? মনে হচ্ছে দুনিয়াতে আমি একটা কিছু ধর্মিয়া। আপনি মরে গেলে আপনার ফ্যাক্টরি চলবে, আপনি মরে গেলে আপনার অফিস চলবে, আপনি মারা গেলে আপনার বউ চলতে পারবে, সন্তান চলতে পারবে। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমার নামাজ কাজা হয়ে যায়, ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়া আল্লাহর জিকির ভুলে যায়, কোরআন পড়ার টাইম পাই না। দুনিয়ার ব্যস্ততায় খালি ইনকাম করতে 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 আমি আল্লাহকেই ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর আখিরাতকে ভয় করতে হবে। সামান্য 2 টাকা রোজগার করে দিয়ে যান, রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কিন্তু ওদের দিকে তাকায় হারাম কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
শোনেন শোনেন শোনেন, ওই জামানায় আল্লাহ মহামারী দিল, তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়, ওই ডায়রিয়া কলেরাতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকা যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আমি একটু খাজনা দিয়া গরিব দুঃখী মানুষকে একটু টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে টাকার বস্তা নিয়ে আসো, রাজ্যের গরিব মানুষদেরকে খবর দেওয়া হচ্ছে। এইবার হাজার হাজার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে নাই, হাজার হাজার দুঃখী মানুষ যারা খাইতে পারে না, এই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাবার টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের হাতে হাতে টাকা তুলে দিল। এই টাকা কিন্তু জনগণের। গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিন্তু নেতার না, টাকা জনগণের। এমনি খুশি টাকা ওর বাপের, এই টাকা ওর বাপের। হ্যাঁ ভালো করে বোঝেন, এই যে সিস্টেমে দিতেছে, আমরা মনে করতেছি ওর টাকা। কথা ভালো করে বোঝেন। এ বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জনগণ টাকা পাইয়া খাজনা পরিশোধ করে দিয়েছে। গোরস্থানের ছেলেটা মহা খুশি, এই খুশিতে আনন্দের ঠেলা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, ইট পেরে দিচ্ছে, ইট ইট বোঝেন তো, ওই যে আপনাদের কাঁচা রাস্তা ইট আছে না, ইট পেরে দিচ্ছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পেরে দিতেছো। বলে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। বৃষ্টি হওয়ার পরে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা একবার যদি নেতা বানায় দাও, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বইলা জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিব্রাইল হয়েছে। কথা কোন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, এলাকায় আনাগোনা সে কয়দিন। আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমশ্রীতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, ছুটা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের আগে পোস্টার এলাকা থাকে, জনগণের সেবা করার সুযোগ দিন। গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন, গরিবের কয় নাম্বার শত্রু। বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-4 হাজার খায়। কথা কর না কে? ও বলে সেবা করবে, সেবা করবে, চাইকে চাইকে একটা কাজ ওরে দে হয়। আমি নাম বলবো, বলার দরকার নেই, বুঝে নেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ খালি পাম মারার লোকের অভাব নাই, কাজের বেলা কাউরে পাওয়া যায় না। কথা কন, কথা কন, রাখছেন করে না বাজান। যাই হোক, লম্বা কথা বলে লাভ নাই, দোষ কিন্তু আমাদেরও আছে। কথা কন না, আমরা এমন মুসলমান যারা নির্বাচনের আগে রাত্রিতে 500 টাকা 1000 টাকা নোটের কাছে তার ভোটটা বিক্রি করে দেয়। এদেশের মুসলমান হাফ কেজি জিলাপির কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। এমন মুসলমান দিয়া এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যেদিন আপনি ভালো হতে পারবেন, সেদিন সমাজ এমনি পরিবর্তন হবে। আপনার কাছে সব, মানে আপনি কতটুকু ভালো সেটা আপনি বুঝবেন। রাগ করেছেন মনে হয়? কোন নেতার কাছে হাত পেতে টাকা নেওয়া যাবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। নিঃশর্তভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেরা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল। এই
ডায়রিয়া কলেরা তো বলে দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার যখন সিংহাসনটা ফাঁকা, কথা বোঝেন নাই, সিংহাসন কি ফাঁকা, বাদশা নাই, বাদশা নাই। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ কেউ হতে পারে না, আমরা আগেই জেনেছি আপনি অনেক ভালো মানুষ, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতাদেরকে ডেকে বলে, নেতারা এখন তোমরা বলো কি করা যায়? নেতারা বলে, যেহেতু জনগণ রায় দিয়েছে আপনি মিশরের বাদশা, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। সিংহাসনে বসার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না, কথা কয় না, আজে বাজে স্বপ্ন থেকে লাফালাফা ওঠে। কত বড় লোক, কোটি কোটি টাকার মালিক, ঘুমাইতে গেলে হয় না 4টা ট্যাবলেট খায়, এরপরে রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার দিকে তাকায়, কেউ কি ভিতরে ঢুকছে ওর জানটা নেওয়ার জন্য। কারণ ও জানে এই বাড়ির প্রত্যেকটা ইট জনগণের প্রতি জুলুম কইরা, শ্রমিকের ঘামের টাকা মাইরা, আত্মসাৎ কইরা, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা ডিমের দাম বাড়ায়, আলুর দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, রাতের মধ্যেই নেতা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এজন্য ভয় করে, সিসি ক্যামেরা লাগাইছে, কেউ বাড়িতে ঢোকে নাকি ওই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য। বোঝেন নাই, বোঝেন নাই। আর গরিবের ট্যাবলেট খাওয়া লাগে না, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে ভাত খাইয়া বউকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়। গত গরিব রেল স্টেশনে ঘুমায়, মাথার তলে ইট দিয়া, ভালো বিছানাও নাই, পত্র নাই, এমন কায়দায় নাকটা ডাকে মনে হয় ট্রাকের ইঞ্জিল ফেল। আছে না নাই? কথা কন, কথা কন, রাগ করতেছেন মনে হয়। গরিবকে আল্লাহ 2টা নিয়াত মত স্পেশাল দিয়েছে, একটা হলো ঘুম আর একটা হলো খাওয়া রুচি। আর গরিবের এই 2টা রুচি ভালো, আর ধনীর টাকা আছে, খাইতে পারে না, গরুর গোস্ত খায়, চর্বি বেশি, খাসি খায়, আরো মারাত্মক চর্বি, কথা কয় না কে? ফল ফুল কত কিছু সামনে সাজানো, আপেল বেদেনা, কমলা লেবু খাইতে পারে না, ডায়াবেটিস শরীর, এত খাবার সামনে, বলে এটা খান ওইটা খান, না না না। গরিব টাকা দেখার মুসকি মুসকি হাসে, বলে খাওয়া বলে যাবে না, একবার দিয়ে দেখ অটো মেশিনের মতো সব সাফ করে দেব। গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত বাঁচবে বেশি, বেশি খাইলেই যখন তখন মারা যাবে, কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। যাই হোক বাজান গো আমার, এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই যে প্রচন্ড শীত, আল্লাহ টাকা দিয়েছে, একটু কম্বল দেন মানুষকে, কথা কন। গরিব দুঃখী মানুষের মধ্যে একটু কম্বল বিতরণ করেন, শীত বস্ত্র বিতরণ করেন, একটা বৃদ্ধ মানুষ গায়ে চাদর না, একটা চাদর কিনে দেন। কত দুঃখী মানুষ আছে, ফুটপাতে শুয়ে আছে, অসহায় দরিদ্র পথ শিশু, ওদেরকে একটু দেন। কত গরিব মানুষ, একটা কম্বল কেনার টাকা না, আল্লাহ ধনী বানাইছে, টাকা দিয়েছে, দেন না বাজান। একটু গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন, ভালো লাগা কাজ করবে। এই দুনিয়াতে কোনো মানুষকে যদি এইভাবে একটু সহযোগিতা করতে পারেন, আরশের মালিক যদি খুশি হয়ে যায়, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে উত্তম জাযা দিবেন, উত্তম পুরস্কার রেখে দেবেন। কথা বলেন ঠিক কি না? বলা যায় না এই গরিবকে একটা কম্বল দেওয়ার কারণে, বলা যায় না এই দুঃখী মানুষকে একটু শীতের পোশাক কিনে দেওয়ার কারণে আপনার জন্য আল্লাহ জান্নাতি পোশাক রেডি করে রাখবে। কথা বলেন ঠিক কি না? একটু দেন, দেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ান, একটু সহযোগিতা করান, দেন না বাজান, দেন, একটু শীত বস্ত্র বিতরণ করেন, কম্বল দেন, গরিব দুঃখী মানুষকে দেন। আল্লাহ সম্পদ দিয়েছে, জমায় রাখে কি লাভ? একটু দুঃখী মানুষের মাঝে বিতরণ করেন, আরশের মালিক আল্লাহ খুশির হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কত পথে পড়ে থাকা শিশু, কত বিধবা অসহায় নারীরা কান্না করে, একটা বস্ত্র নাই, চিরা শাড়ি পরে আছে, চিরা মিষ্টি পরে আছে, দেন না একটু শীতের একটা কম্বল কিনে দেন, দেন না এক সেট জামা কিনে দেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আরশের মালিক আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা সাইল দরিদ্র মানুষকে সহযোগিতা করব। ওয়াম্মাসা ইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় সাইল দরিদ্র গেলে খালি হাতে ফেরত দিও না। কত মানুষ বলে বাবা প্রচন্ড শীত, আমার যদি একটু চাদর কিনে দিতা, ধমক দিয়ে তাড়ায়া দেয়, বলা যায় না ওই মানুষটাকে আজকে চাদর কিনে দিলে আরশের মালিক তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও করতে পারবা না। একটা দুঃখী মহিলা তোমার কাছে কম্বল চায়, যুবক রে ফেরাইয়া দিও না, ওই দুঃখী মানুষকে কম্বলটা কিনে দাও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে নেতার চোখে কি নাই? ঘুম নাই। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে দেখে বলে, দবিরা রে ভাগ্য গবেষণা করে দেখো, কেন জেনে রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ। যদিও আপনি এত জায়গা থেকে এত উন্নতি হয়েছে, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 বিজয় হবে আল্লাহ করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা, বর্ণনা পাওয়া যায় অনেকগুলো, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 শিশুকে তারা জবাই করেছিল, হত্যা করেছেন। যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? পারবে না বাজান গো আমার। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, মাসে মাসে বেতন দিই কি চেহারা দেখার জন্য? এতগুলো মারলা, আসলটা মারতে পারলা না, যাও যাও এলাকায় ছড়িয়ে পড়ো, এলাকায় তল্লাশি চালাও। এইবার বাজান গো আমার তাদেরকে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এলাকায় পাঠায় দেওয়া হলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দিয়া ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার ছেলেটাকে তোমার চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মুসা নবীকে পাইলেন না। এরপরে যখন ওরা তল্লাশি চালায় চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আবারও কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি ডাকবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, কোনোদিন তোমার মতো মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মারে নাই, এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানটাকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকের সন্ধান তো আমি করতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসার পর তাকায় দেখেন মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না।
মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। স্ত্রী ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে, জোরে কোন মারহাবা। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে কোনো বাধা নাই, হালাল বিনোদন। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, বউ খুশি, দুনিয়ার সব খুশি, ঘর ঠিক সব ঠিক, ঘরের শান্তি, সব জায়গায় শান্তি, কথা কয় না, রাগ করছেন? মাঝে মাঝে বউকে নিয়ে কই যাবেন, কই রাগ করতেছেন মনে হয়। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে যাবেন, বোরকা পরায়, পর্দা করায়, ফরজ পর্দা মাইনে, কথা কন ঠিক না, ফরজ পর্দা মাইনা আপনি বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে পারবেন, পিকনিক স্পটে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা বলেন ঠিক না। বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো সমস্যা নাই, তবে যা করবেন বোরকা পরায়া, পর্দা করায়া ঘোরাফেরা, ঠিক আছে তো ইনশাআল্লাহ, কথা কয় না। বউকে বোরকা পরায়া, পর্দা করায়া বাহিরে নিয়ে ঘুরলে কোনো গুনাহ হবে? গুনাহ হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী যখন ওই সমুদ্রের সৈকতে নামে গোসল করবে। আপনার বউকে নিয়ে ঘোড়ার উপরে তুলে একটা সেলফি মারবেন, ক্লিক, ওই ছবিটা আবার ফেসবুকে আপলোড করে, অবশেষে প্রিয়তমার সঙ্গে কক্সবাজার প্রথম দিন কাটলো। তোর সাপাত বাড়ি রে, নিজের বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। এই পুরুষ কি চায় জানেন? ও বলতেছে, বউ আমার হক, সবাই একটু দেখুক, দেখারও একটা হক আছে। আবার কেউ কেউ বলে, আমার বউটা যে সুন্দরী, ফেসবুকে আমার যত বন্ধু আছে ওরা দেখুক আর চলু, পরে আবার তোরে ঘুমের ঔষধ খাওয়ায় তোর বউরি নেজন ভাইগে না যায়, ভালো হয়ে যায়। বউ হলো পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, ঢেকে রাখা জিনিস, আগলে রাখা জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না। বোকা ছেলে কথাকার, নিজের জিনিস নিজে দেখো, এ কথা কেন? বউ তোমার, তুমি মোটর সাইকেলে সাজায় গোজায় কেমনি নিয়ে যাও, তো শরম লাগে না? নিজের ঘরের জিনিস মানুষকে দেখো। এত কসমেটিক গুলো কিনে দাও, আমার কষ্ট হয়, তুমি কত কিছু কিনে দাও, তোমরা এত কিছু কিনে দাও, তোমার জন্য জীবনে সাজে না। মার্কেটে গেলে, বাপের বাড়িতে গেলে, বিয়ের দাওয়াত পেলে কি সাজা সাজে, ওর বাহারি সাজ দেয়া কি কি। ভারতের চ্যালেঞ্জ পরে বন্ধ করতেছে, ওটা পরে। এদিকে আমি আজ শোনে মা বোনদের আলোচনা করার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? তো আমি বেশি কথা বলবো না। ভারত যে আপনাদের কত বন্ধু আপনারা জানেন না। এই যে ফেনী জেলার, সেটার নাম ফেনী জেলা, বা জানবো আমার ফেনী জেলার বর্ডার দিয়া হাজার হাজার বানর, সেটার নাম, কথা কয় না, হাজার বানর ভারতের জঙ্গল থেকে বাংলাদেশে ঢুকতেছে, সিমের গাছ খাইতেছে, আলুর গাছ খাইতেছে, মানুষকে দেখে আক্রমণ করতেছে, লঙ্গির ভিতর ঢুকতেছে। বানরের অত্যাচার এলাকায় থাকা কঠিন। মা বোনেরা সুন্দর করে রান্না করে যখন একটু গোসলখানা যায়, বাহিরে যায়, বানর এসে সব খাবার নষ্ট করে ফেলে দেয়। বানরের অত্যাচারে ফেনীর মানুষের এখন অতিষ্ঠ। সীমান্তবর্তী এলাকার যে গ্রামের মানুষগুলো আছে ওদেরকে বলা হচ্ছে, কি হচ্ছে, বলে ভাই এই বানরগুলো, ভারতের বানরগুলো এত খারাপ, আলুর জমির আলুর গাছ খাইতেছে, সিমের গাছ খাইতেছে, রান্না বান্না করা সবজি খাইতেছে, যা খুশি তাই করতেছে। বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকায় থাকা এখন কঠিন হয়ে গেছে। এখন একটা নতুন আতঙ্কের নাম হলো বানর। বান্দর চেনেন না? বানর, ভারত আমাদের বন্ধু, বানর ছেড়ে দিছে। আমরা কত ভালোবাসি, একটা কুত্তা ওই দিকে যাওয়ার দেই না, আর ওরা বানর ছেড়ে দিয়ে হাজার বানর ঢুকে বাংলাদেশের সবজি ফল ফসল নষ্ট করতেছে, কথা বলে ঠিক কিনা? ওটা বলতেছে যে আমরা পশু অধিদপ্তরে যারা আছে তাদেরকে খবর দিছি, ওনারা আসলে অবশ্য একটা সমাধান হবে। কথাকে বোঝেন নাই মনে হয়?
ওই পশু অধিদপ্তরের লোকেরা যারা, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো ওই সীমান্তবর্তী এলাকার মানুষেরা কিছুটা শান্তিতে থাকবে। তাহলে বানরের অত্যাচারেও এলাকায় থাকা যায় না, কথা কোন ঠিক না? ভালো করে বোঝেন বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না। মানুষের কষ্ট দেখলে আমাদেরও কষ্ট লাগে, কথা কোন লাগে? একটা পশু প্রাণী যদি এসে অত্যাচার করে টিকে থাকে কিন্তু কুটি, কথা কোন ঠিক কিনা? সেটা বানর হোক, এই যে পাগলা কুকুরও মাঝে মাঝে একদিনে 20 জন মানুষ ক্যামেরে দেয়, আছে না ভাই? তো এটা পশু প্রাণীর অত্যাচার সহ্য করা কিন্তু খুব কঠিন। ওদেরকে আদব কাদা শিখানো হচ্ছে, কথা কয় না কেন? ওই বানরের কি শিকল লাগানো আছে? ও যা খুশি তাই করতেছে, কথা কোন ঠিক কিনা? একটা লাভ দিয়ে মানুষের ঘাড়ের উপরে চলে, আছে না? খুব দুষ্ট বানর, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, কি যেন বলতে চাইছিলাম, ভারতের কথা আপনারা শুনতে চাইছেন, মা বোনদের কথা, একটু অপেক্ষা করেন, যদি সময় হয় সেটা বলে দিব বাজান গো আমার। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী ওই সিন্দুকটা তৈলা নেতার সামনে নিয়ে গেছে, ফেরাউন তখন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আনো, জবাই করো। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকটা নাইরা ডেকে বলে বিবি রে, এমন কাঠ তো আমার বাপদাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি জবাই করতে দেব না, মারতে দেব না। আজ থেকে এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। মারহাবা কর। ফিরাউন রাজি হয়ে গেল। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা কোন ঠিক কিনা? যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তখন চিন্তা করে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা বায়না করেছে একটা ছেলেকে দেখে যা ধরে দিয়ে দিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এবার শোনেন বাজান গো আমার, সে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, শুধু ছেলে দিলে হবে না, এলাকায় ঢোল পেটায়া দাও, যে মহিলার দুধ এই ছেলেটা পান করবে মাসে মাসে তাকে দিরহাম দেওয়া লাগবে। ফিরাউন বলে তাতেও রাজি। হাজার হাজার মহিলা যখন সংবাদ পেয়েছে বাজান গো আমার, লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল, বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোককে পাঠাইয়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বাজান গো আমার যখন স্তনগুলো মুখ লাগায় দিয়েছেন, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এইবার বাজান গো আমার, মুসা নবীর মা যখন দুধ পান করাইলো, আসিয়া খুশি হয়ে গেল, ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, বলেন আল্লাহু আকবার। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে একটাই, কথা বলেন না কেন? ভালো করে বোঝেন বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, এ বাজান গো আমার, দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কাছে যা বলে ও স্বামী, ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে বইয়েরা যখন রাগান্বিত হয়ে দেখবেন স্বামীর কোলে সন্তান দেয়। বইরা যখন মেজাজ হট থাকে, গরম থাকে, স্বামীর ওপর খুব খেপা, সন্তান কান্নাকাটি করতেছে, থামানো যাচ্ছে না, রাগান্বিত হয় কি সন্তান কোলে দেয় না, ধরো সামলাও, ক্যাসেট হয়েছে, জীবন চালে মারলো, 1 সেকেন্ড কান্না বন্ধ হয় না, বাপু চালে মারলো, হয়েছে একটা জ্বালানোর জন্য, কথা কন না, আছে না নাই?
রাগ করতেছেন মনে হয়? কয় সামলাও, তোমার বাচ্চা তুমি সামলাও। বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন ঠিক কিনা? সন্তান খারাপ হলে সব তোর বাপের, কয় বাপের কিছু ছাড়েনি। বাপও যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের। আর একটু খারাপ হয়ে গেলে সব দোষ বাপের, কয় বাপের স্বভাব পাইছে, বাপ যাইলে মারলো আমার। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এমন বউ অবশ্য আপনারা পাননি, আপনাদের বউ সব জান্নাত থেকে পালিয়ে আসছে। মাঝে মাঝে এমন ঘটনা বাংলাদেশে ঘটে যায়, এক বউ রাগারাগি করিয়া স্বামীর কানে এক কামড় মারছে, এক কামড়ে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন ঠিক কিনা? তবে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু মহিলাদের ওয়াজ করব। 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। কোন 2 মাস শুনবেন? বলবো রাগ করতেছেন মনে না? আচ্ছা, ঘটনাটা সামনের দিকে যাই, অনেক কথা বলার বাকি আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এবার বাজান গো আমার, মুসা নবীকে যখন ফিরাউনের কোলে দেওয়া হলো, মুসা নবীর চেহারাটা এত সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরে দেখে মায়া লাগছে, একটু চুমা খাই, আদর করতে মনে চাই। ফিরাউনের অন্তরে মায়া লাগছে। চিন্তা করেন নবী কত সুন্দর, সুবহানাল্লাহ। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইতে গেছে, আল্লাহর পয়গাম্বার তখন ওই কচি হাতে এমন করে ঠাস করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তো তোরকে ডাকছি, যা চোখের সামনে থেকে দূরে চলে যা। এবার ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়, আসিয়া রে তাড়াতাড়ি করে আয়। আসিয়া যখন কাছাকাছি আসছে ডেকে বলে, বিবি রে, এর চোখে মুখে যে আগুন দেখছে, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, স্বামী ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। অনেক ইতিহাস লম্বা, সংক্ষিপ্ত কথা নবী একটু কাটসাট করে দিই। নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে যা বলতেছে, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু আছে না? কামাক চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। আচ্ছা, মানুষকে কথা বলে, আমাকে চিনিস? চিনিস আমি কে? আপনি ট্যাবলেট খান, আছে না? তোমারে কি চেনা লাগবে? দুলা ভাই বেশি ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকেও চিনতে পারবে না। কথা বলে ঠিক কি না? বেশি গরম দেখাবেন না, গরম ঠান্ডা করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। রাগ করছেন মনে হয়? বাজান গো আমার, শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কিপ্তি, সব জায়গায় ফিরাউনের গরম দেখাস, নেতার ভাব দেখাস। এই কথা বলে আল্লাহর পয়গাম্বার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, মার্ডার হয়ে গেছে, দুনিয়ার জমিন আর বেঁচে নাই। নবীর এক ঘুষি খায় যখন মারা গেছে, ফিরাউনের দরবারে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া পয়গম্বর চলে গেলেন মাদাইনে। ওই জায়গার পানি খাওয়ানোর ঘটনা আছে, ওইটার আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস সালাম তার 2টা মেয়ের সাথে যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন, এই 2টা মেয়ে ডেকে বলে, আব্বা এই ছেলেটা এত ভালো,
দেখে অনেক শক্তি আছে, আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলেটা এত ভদ্র, এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে পারে, সুবহানাল্লাহ। আর বুড়ি হোক আর সুরি হোক, যুবতী হোক আর যেমনই হোক, চেহারা যেমনই হোক, মহিলা মানুষ গেলে যুবক একবার তাকায়। কিছু কিছু যুবক আছে এতিমের মতো, স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকে, মনে হয় ভিতর থেকে আর আপন মানুষ বের হবে। কথা বলেন, রাগ করতেছেন? এরকম ছেলে পেলে আপনাদের এলাকায় নাও থাকতে পারে। যাই হোক বাজান গো আমার, শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে রাকাল হিসাবে তার বাড়িতে রাখলেন। বড় মেয়ে সুপুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। কথা কয় না কে? এবার শোনেন, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়ালা ঠিনে তুর পর্বতে চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার যে সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে? এটার নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ। বলে মুজিজা কার পক্ষ থেকে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো, লাইটিং করবে, আলো ঝরাবে, ঝলমলে আলো প্রদর্শন করবে। আল্লাহু আকবার বলেন। ও পয়গাম্বার, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, এইবার ফিরআউনের নিকট যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যাও ফিরআউনের নিকট যাও, ওর কাছে দিনের দাওয়াত তুমি পৌঁছায়া দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা বোঝেন? হ্যাঁ, সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ ডেকে বলে, নবী বানাইছি, অবশ্যই তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন কোরআন শরীফ আমাদের হাতে দিয়েছিল, এই কোরআনুল কারীম দেওয়ার সময় হুজুর আমাদেরকে দোয়াটা পড়িয়েছিলেন। আমি তখন ভেবেছিলাম মনে হয় এটা কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে এসে বুঝলাম আল্লাহর পয়গাম্বার মুসা নবী জালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার দোয়া করেন, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি।
ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। ও মিষ্টি ভাষী, ওর কথা বলো চমৎকার, ওর কথায় কোনো জড়তা নাই, আমার জবানে একটু জড়তা আছে, এই জন্য আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার দোয়া মঞ্জুর। আল্লাহু আকবার। তোমার দোয়াতে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলো। ফিরাউনের দরবারে এসে আল্লাহর পয়গাম্বার বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও। অনেকগুলো আয়াত আছে, কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতে নাই, আমার হাতেও নাই, যেটুকু না বললেই নয়, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে? ঘুমাইছেন? দুই হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর। চলবে চলবে, ফাইনাল খেলা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ।